স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি চট্টগ্রাম জেলায়, তুলে ধরছি চট্টগ্রাম জেলার উপর তথ্যচিত্র। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন-বনানী অধ্যুষিত এক অপূর্ব সুন্দর জেলা হচ্ছে চট্টগ্রাম। ১৯৭৬ সালে প্রণীত ব্রিটিশ মানচিত্রে চট্টগ্রাম নামটি সরকারি দলিলে প্রচলিত ছিল না। এর নাম ছিল ইসলামাবাদ, যা ১৬৬৬ সালে মুঘল সুবাদার শায়েস্তা খান রেখেছিলেন। স্থানীয়ভাবে ইসলামাবাদের আটপৌরের নাম ছিল চাটিগাঁও। ব্রিটিশরা এই নামটি গ্রহণ করে। চাটিগাঁওয়ের সংস্কৃত উচ্চারণ চট্টগ্রাম। এখনও চট্টগ্রামকে অনেকে চাটগা বলে অভিহিত করে থাকে। চাটগার সাধুরূপ চট্টলা। অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে ১২ জন আউলিয়া এসেছিলেন। তারা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ বাতি বা চেরাগ এবং গাঁও অর্থ গ্রাম। এ থেকে নাম হয় চাটিগাঁও। আরাকানি পুঁথি থেকে জানা যায় এই এলাকার নাম হয় চেত্তগোং। কালক্রমে চেত্তগোং থেকে চাটিগ্রাম, চাটগা, চট্টগ্রাম, চিটাগাং নামের উৎপত্তি। চট্টগ্রাম জেলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কর্ণফুলী, হালদা, সাঙ্গু এবং মুহুরী নদী। অনেক প্রাচীন জনপদ চট্টগ্রাম জেলা শিক্ষা দীক্ষায় এগিয়ে রয়েছে। এ জেলার শিক্ষার হার প্রায় ৫৯%। দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলা। এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ প্রতিষ্ঠান। ১৯৫৪ সালে স্থাপিত হয়েছে। প্রায় ৮ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠানটির অবস্থান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। ফলে শিক্ষার্থীরা আগের চেয়ে আরও মনোরম পরিবেশে লেখাপড়া করতে পারছে। দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানা। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা মাঠে। কথা বলছি এই ট্রাস্টি বোর্ডের একজন কর্মকর্তার সাথে। আপনারা এই ভবনের দ্বারা আমার আরও যে ক্লাসের যে আমার যে অসম্পূর্ণ ছিল, অসংকুলন কম স্বল্পতা ছিল, এই ভবনটা হওয়াতে আমি 18টা ক্লাসরুম পেয়েছি, যার ধরুন আমারও এখন যেটুকু আমার চাহিদা আছে ওইটুকু আমার সম্পূর্ণ ফুলফিল। এখানে শিক্ষার্থীর সংখ্যা কত? আমার এখানে বর্তমানে প্রায় 12,000 শিক্ষার্থী। দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার আন্দরকিল্লা এলাকায়, নাজির আহমদ রোডে। আপনারা আমার পেছনে যে 6তলা নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুসলিম এডুকেশন উচ্চ বিদ্যালয়ের ভবন। এই ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলা নির্মাণ করেছে। এই বিদ্যালয়টি ১৯৬০ সালে স্থাপিত হয়েছে। মানসম্মত শিক্ষার পাশাপাশি এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় জেলা, বিভাগ, এমনকি জাতীয় পর্যায়েও উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই বিদ্যালয়টি ১৯৬৮ সালে স্থাপিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২,০০০ এবং শিক্ষক এবং স্টাফের সংখ্যা প্রায় ৬০ জন। এই বিদ্যালয়টিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলায় একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। এই ভবনটি নির্মাণের ফলে এই এলাকার শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান যথেষ্ট উন্নত হয়েছে বলে এলাকাবাসী এবং শিক্ষকগণ মনে করছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিদ্যালয়ে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে।
ফলে শিক্ষার্থীরা আগের চেয়ে আরও মনোরম পরিবেশে লেখাপড়া করতে পারছে। দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে। কথা বলছি কয়েকজন শিক্ষার্থীর সাথে। একটা সময় ছিল আমাদের ক্লাস করতে হতো, প্রতি ক্লাসরুমে প্রায় 60 থেকে 70 জন করে টিচার থাকতো। টিচারের কথা সামনে দিয়ে পিছনে ভালো করে শোনা যেত না। তাছাড়া আমাদের শৌচাগার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতো, আমাদের ভবন জাতীয় প্রবলেম থাকতো। সিঁড়ি দিয়ে সংকীর্ণ ভবন উঠতে আমাদের প্রচুর কষ্ট হতো। কিন্তু বর্তমানে আমাদের একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে, আমাদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এখন প্রশস্ত সিঁড়ি, প্রশস্ত ক্লাসরুম। আমরা এখন স্কুলে আসতে অত্যন্ত ইন্টারেস্টেড ফিল করি এবং আমরা নতুন ভবনগুলোতে ক্লাস করতে অত্যন্ত ইন্টারেস্টেড ফিল করি। যেহেতু আমাদের স্কুল এখন বর্তমানে অন্য সকল স্কুলের সাথে কাপ খেয়ে গিয়ে চলেছে এবং একটা ভালো রেজাল্ট করে যাচ্ছে, সেহেতু আমাদের স্কুল এখন অন্যান্য স্কুলের মতোই। দর্শক, আমি কথা বলছি ভাটিয়ারি হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। এখন পরিবেশটা আগের পরিবেশের চাইতে অনেক ভালো, এবং আগের যে আমাদের পুরাতন ভবন ছিল ওই ভবনে অ্যাকোমোডেশনের অভাব ছিল, রুমগুলো ছিল ছোট ছোট। এখন নতুন বিল্ডিংয়ের যে প্রকৌশলের থেকে সরকারি যে বিল্ডিংটা আমাদেরকে দিয়েছেন, এটা অনেকটাই প্রশস্ত, আলো বাতাস আছে, এবং আপনার বিদ্যুৎ না থাকলেও সেখানে ক্লাস করার সুবিধা হবে, যার কারণে অনেক অনেক সুবিধা হচ্ছে আমাদের। এই এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবন। এই নান্দনিক ভবনটি বা এই প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলা। এই প্রতিষ্ঠানটিতে 2021 সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 900। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কলেজে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ কামরুল হাসানের সাথে। আমাদের এখন শহর এবং গ্রামে সব জায়গাতেই 4 তলা এবং 6 তলা ভবনগুলি হচ্ছে, এবং শহর এবং গ্রামের যে আগে যে একটা বৈষম্য ছিল এখন সেটা নাই, এবং একই রকম ভবন এবং একই রকম সুবিধা সম্বলিত ভবন আমরা তৈরি করছি। যেমন প্রশস্ত বারান্দা, ছেলে মেয়েদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেট, শিক্ষকদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্পের ব্যবস্থা, এবং পর্যাপ্ত আলো বাতাসের জন্য লুবার সিস্টেম। সবগুলি শহর এবং গ্রাম অঞ্চলে পুরাটাই একই রকম। যেমন আছে সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাঠে সারা দেশে এরকম 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হয়েছে এবং ইতিমধ্যে ক্লাসও শুরু হয়েছে। যদি আমরা সারা বিশ্বের সাথে কারিগরি শিক্ষার তুলনা করি, যেমন জাপানে 73%, জার্মানি 70%, চীনে 55%, সিঙ্গাপুরে প্রায় 50%, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে এখন 15%-এর কাছাকাছি। তো আমাদের এই কারিগরি শিক্ষাটাকে বাড়ানোর জন্য এটা কতটুকু সুফল বয়ে আনবে? এটা অবশ্যই সুফল বয়ে আনবে, কারণ কারিগরি শিক্ষা যে আমাদের দেশে যে পিছিয়ে রয়েছে এটা দূরীকরণের জন্য বর্তমান সরকার আর 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্প নিয়েছে। এটা প্রায় শেষ পর্যায়ে, এবং 64টি জেলা, 64টি 64 টিএসসি কাজ চলছে, এগুলিও প্রায় শেষ পর্যায়ে, এবং আরও 329টি প্রতিটি উপজেলায় যেন এরকম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সৃষ্টি হয়, এবং ওই জায়গার থেকে ছাত্রছাত্রীরা যেন পড়াশোনা করতে পারে বিভিন্ন টেকনিক্যাল ট্রেডগুলিতে। এটা নিয়ে সরকার আরও কাজ করছেন, এবং সামনে আরও কাজ প্রকল্পগুলিতে টেকনিক্যালের প্রকল্পগুলো আরও সামনে রয়েছে, যে কাজগুলির মাধ্যমে অন্যান্য দেশের সাথে আমাদের বৈষম্য বা ফারাক এটা দূরীভূত হবে। ভবনটি নির্মাণের ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে আরও গতি বেড়েছে বলে অধ্যক্ষ মহোদয় মনে করেন। আমাদের সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অভূতপূর্ব সাড়া। যেমন ভর্তির জন্য প্রতিনিয়ত প্রচুর চাপ আসে। আমাদের সিট তো লিমিটেড, 6 থেকে 8 120টা করে সিট, আর 9 10-এ 200 করে সিট।
আমাদের ছাত্র সংখ্যা ভর্তির চেয়েও বেশি আছে। তো আপনি এত স্টুডেন্ট কভার করেন কীভাবে? আসলে চাহিদার প্রেক্ষিতে আমরা গ্রুপ করে প্রত্যেকটা সেকশনে আমরা 6, 7, 8 দুইটা গ্রুপ আছে, 9, 10-এও ঠিক একই রকম দুইটা গ্রুপ আছে, শুধু একাদশ দ্বাদশে আমরা একটা গ্রুপে করি। যেহেতু আমাদের এখানে নতুন প্রতিষ্ঠান এবং আশেপাশের লোকজনের বিপুল সাড়া, আমরা চাচ্ছি যে কারিগরির যে সারা বাংলাদেশে কারিগরিতে তো একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী ছিল, এখন কিন্তু সেই সিচুয়েশনটা নাই। এখন অনেক মেধাবী স্টুডেন্টরাও কারিগরি শিক্ষায় আগ্রহ প্রকাশ করে এবং অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে আমরা এই দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা। আপনারা আমার পেছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটি 1914 সালে স্থাপিত হয়েছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1500। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলা একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম স্যার, সার্বিক উন্নয়ন তাহার অবদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম স্যার, সার্বিক উন্নয়ন তাহার অবদান। এসব থেকে ফজলুল করিম ভেবে তবে নয়, এসব থেকে ফজলুল করিম ভেবে তবে নয়। হবে হবে রে হবে মোদের জয়, তুমি আমি আমাদের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, তুমি আমি আমাদের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। সালাম জানাই বারংবার, গড়েছিলেন যিনি এ পরিবার। সালাম জানাই বারংবার, গড়েছিলেন যিনি এ পরিবার। তিনি হলেন রামশাসন রামগড়, থাকবে সবার অন্তর্ময়। যেখানে যাই যতদূর থাকি, এক ঠিকানা এক পরিচয়, তুমি আমি আমাদের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। দর্শক, আমরা আছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। কথা বলছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাইফুল আলমের সাথে। অবশ্যই আমাদের উন্নয়ন ঘটবে, এটা একটা নান্দনিক ভবন। আর সবচেয়ে এই ভবনের বৈশিষ্ট্য হলো প্রতিটা তলায় ছাত্রছাত্রীদের জন্য পয় নিষ্কাশনের ব্যবস্থা আছে। এতে করে আমাদের পড়ালেখার মান উন্নয়ন হবে এবং আমাদের অনেকগুলো সেকশন করতে আমাদের সুবিধা হবে। এই জন্য আমি আবারও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে ভবনগুলি দিয়েছে বা যে ভবনটা দিয়েছে, কি কি সুবিধা আছে ওটার মধ্যে? ভবনগুলিতে সুবিধা আছে, প্রশস্ত বারান্দা আছে, প্রশস্ত সিঁড়ি আছে, প্রতিটা তলায় ছাত্রছাত্রীদের জন্য পয় নিষ্কাশনের ব্যবস্থা আছে। আর সবচেয়ে আরেকটা ভালো দিক হলো যারা প্রতিবন্ধী তাদের উঠার জন্য আলাদা একটা সিঁড়ির ব্যবস্থা আছে। দর্শক, এতক্ষণ দেখেছেন চট্টগ্রাম জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ঢুকি নাচে ধাপুর ধুপুর, নাচে নাচুক সই, পায়ে নাচে